গুড আফটারনুন বন্ধুরা, গুড আফটারনুন ফ্রম আমার পাড়া। আর এখন হচ্ছে দুপুর 3টে 3 বাজে। হ্যাঁ, দুপুর 3টে 3 বাজে। আমি এখন কাজে বেরোচ্ছি। ব্যাপারটা না, অনেকে আমাকে সাজেস্ট করলো যে দাদা 1080 পিক্সেলে ভিডিও বানাও। তো আমি 1080 পিক্সেলে 50 FPS শ্যুট করছি, কারণ আমার অ্যান্টিফ্লিকার অন করা আছে। অ্যান্টিফ্লিকার অন করা থাকলে রাতেরবেলার জন্য আর কি শ্যুটটা ভালো করা যায়। তার জন্য হচ্ছে মানে আমি নিজেও ভেবে দেখলাম এত হাই কোয়ালিটি ভিডিও বানাচ্ছি, অথচ সেরকম একটা তো রেসপন্স পাচ্ছি না ইউটিউবের তরফ থেকে। তো খুব বেশি খাটাটা ভালো লাগবে না, ওই জন্য ভাবলাম যে ঠিক আছে চলো, যেমন আছে তেমনই থাক। ভিডিও 1080 পিক্সেলে করলে আমার এডিটিং করতেও সুবিধা হবে, আপলোড করতেও সুবিধা হবে, অনেক তাড়াতাড়ি হয়ে যাবে সব কিছু। তো এখন একটা ট্রিপ পেয়েছি। হ্যাঁ, তো গত 6 দিন পর ঘর থেকে বেরোচ্ছি। গাড়ির চাকার হাওয়া কী আছে দেখিনি একবার। কালকে হাওয়া দিতে গিয়ে আরও হাওয়া আমি ফেলে দিয়েছি গাড়ির। না, এই বাদিকের চাকাটাতে ওই গাড়ি কাছে এসে গেছি গাড়িয়ে, আর এই বাদিকের চাকাতে হাওয়া দেওয়ার চক্করে আমি কালকে আরও হাওয়া ফেলে দিয়েছি। তো ফার্স্ট ট্রিপে বেরিয়ে আমাকে আগে হাওয়া দিতে হবে। তো চলো, প্যাসেঞ্জার আমার জন্য না ওয়েট করছে, আগে প্যাসেঞ্জারের কাছে গিয়ে যেতে যেতে কথা বলছি। তো গত 6 দিন, আজকে নিয়ে টোটাল 7 দিন। 7 দিন আমি কাজে যাইনি। হ্যাঁ, কালকে নিয়ে 7 দিন হয়ে গেছে কাজে যাইনি। তো 7 দিন কাজে যাইনি। অনেকে অনেক কথা ভাবতে পারে যে দাদা হচ্ছে তুই কাজে যাচ্ছে না, চলছে কি করে? তো ভাই, মা বাবা আছে, একটু সাপোর্ট তো আছে, তাই জন্য একটু রিল্যাক্সে কাজ করছি। মানে মানে আমি আমার কথা যদি তোমাদের বলি না, এতটাই গরিব ঘর থেকে বিলং করতাম, প্রচুর খেটেছি জীবনে, এত খেটেছি না। এখন একটু কম খাটলে কিছু মনে হয় না। হ্যাঁ, কারণ হচ্ছে একটা সময় এত কাজ করেছি, কাজ করে ফেল হয়ে গেছি। তোমরা যদি দেখতে চাও পুরোনো ভিডিওতে দেখো, সারা রাত গাড়ি চালিয়েছি, সারা রাত ধরে, ঠিক আছে? ভালো টাকা ইনকাম করতে হয়, পরের দিন সকাল হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, তাও বাড়ি আসছি না, এরকমভাবে কাজ করেছি। তো এখন হচ্ছে না, একটা হচ্ছে ভালো মানে ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, অনেকক্ষণ পর একটা ভালো ট্রিপ পেয়েছি। অনেকক্ষণ পর বলবো না, এটা হচ্ছে 4 কিলোমিটার বা 4.5 কিলোমিটার রাস্তা হবে। 170 টাকা দিয়েছে প্যাসেঞ্জার 140 টাকা, 30 টাকা চার্জ করছিল। 40 করলাম, 170 করলাম। এর আগে আমি একটা ট্রিপের রিকোয়েস্ট পাঠাচ্ছিলাম প্যাসেঞ্জারকে 180 টাকায়। তো যাই হোক, সেই ট্রিপটা তো নিতে পারলাম না। তবে আমি এই প্যাসেঞ্জারকে এসি দেবো না, সেগুলো বাড়ি। কারণ হচ্ছে আমি না সবসময় মানুষকে এসি দিয়ে দিই, কিন্তু আমি দেখেছি না, মানে কি বলবো, যারা ভালো মানুষ হয় না ওপরওয়ালা তাদের সাথে সবসময় খারাপ করে। গত 4-5 দিন ধরে না এত প্রবলেম ফেস হচ্ছে, মানে প্রবলেম ফেস করছি। কাজে তো যাওয়া দূরের কথা, গাড়ি বের করতে ইচ্ছাই লাগছে না। আজকের সে একই কেস হচ্ছিল। সকালবেলা ঘুরে ঘুরেছি, ওয়াইফকে বললাম রান্না করে দাও, ওয়াইফ রান্না বান্না করে দিল। একটাও ট্রিপ পাইনি। এরকম করতে করতে বেলা 11:30 বেজে গেল। আমি 11:30 বেজে গেছে, তাহলে ছাড়ো, তুমি তো আমার জন্য আলু ভাজা, পটল ভাজা আর ভাত করেছিল। আমি বললাম তাহলে ছাড়ো, আলু ভাজা পটল ভাজা ভাত খাওয়ার দরকার নেই, আমি হচ্ছে তোমার তোমরা খেয়ে নাও। তো বেলা 12টার সময় আমার ওয়াইফ ওইটা খেয়ে নিল। বললাম তাহলে দুপুরবেলায় কাজে যাবো। দুপুরবেলায় কাজে যাবো ঠিক সময় না, আমার এত ঘুম পাচ্ছে, মানে তোমাদের কি বলবো, প্রচণ্ড ঘুম পাচ্ছে, এত ঘুম পাচ্ছে, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। ওই ঘুমের কারণে আমি কাজে যেতে পারছিলাম না, মনে হচ্ছিল একটু ঘুমিয়ে পড়ি। তারপর ভাবলাম না, দরকার নেই, ঘুমাবো না, কাজেই যাবো বলে ট্রিপ দেখা শুরু করলাম। তারপর এতক্ষণ পর একটা আমার পছন্দ মতো ট্রিপ পেলাম, যেটা আমি 30 টাকার উপর কিলোমিটার পাবো। হ্যাঁ, 4 কিলোমিটার 170 টাকা, মানে প্রায় 42-43 টাকা কিলোমিটার, ঠিক আছে? তো প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি। প্যাসেঞ্জারকে নিয়ে যাবো টালিগঞ্জ দর্শনগরের আশেপাশে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপ ব্যাপার তোমাদের সাথে কথা বলছি। আমি এখন আরেকটা ভাড়া পেয়ে গেছি। এখানে একটা প্রবলেম হয়ে গেছে, যেটা হচ্ছে ভাড়াটা না দেখে তোলাটা বিশাল বড় একটা ভুল হয়ে গেছে। কিন্তু যদি বা যোধপুর পার্ক পেয়েছি, তো চলে যাই যোধপুর পার্কে। কারণ হচ্ছে ওইখান থেকে 3খানা ভাড়া ঢুকলো, 3খানা ভাড়ার মধ্যে একটাও নিতে পারলাম না, একখানা নিতে পারলাম, ঠিক আছে? আর এই ট্রিপের ব্যাপারে বলে দিই, আমি এখন আছি এক্সাক্ট যদি তোমাদের বলি, কুদঘাট ওয়্যারলেসের মাঠ আছে, কুদঘাট ওয়্যারলেসের মাঠের কাছে আমি আছি। আর এখন ফের পশ্চিম পুটিয়ারি থেকে একটা ভাড়া ঢুকেছে, ঠিক আছে? পশ্চিম পুটিয়ারি মানে কুরনমের আশেপাশে থেকে। তো এটা আমার জন্য একটু লং, কিন্তু লং হলেও কী করবো, কারণ এখানে আমার গাড়ি রাখার জন্য 400-500 মিটার এদিকে ওদিক ঘুরতে হতো। এটা 1.5 কিলোমিটার দূরে যাচ্ছি প্যাসেঞ্জারকে পিক আপ করার জন্য। কিন্তু প্যাসেঞ্জার কাছে ভাড়াটা নিচ্ছি সেটা হচ্ছে অনেকটা বেশি নিচ্ছি, তবে 200 টাকা নিলে আরেকটু বেশি ভালো হতো, কারণ 1.5 কিলোমিটার যাচ্ছি। তো এই ট্রিপটা এসি ট্রিপ আছে। হ্যাঁ, এই ট্রিপটা এসি ট্রিপ আছে। তো প্যাসেঞ্জারকে আমি এসি দিইনি, তার পিছনে কারণ হচ্ছে ভাই দেখো, ওয়েদার ভালো আছে, এসি চালানোর প্রশ্নই আসে না। বাইরে ওয়েদারে জানলা খুলে গাড়ি চালাতে বেশ ভালোই লাগে, কারণ বাড়িতে না সারাদিন এসিতে থাকি। তো আমার নিজের মনে হয় একটু ন্যাচারাল ওয়েদার, মানে ন্যাচারাল যে হাওয়া বাতাস, সেটা একটু নেওয়া উচিত, ঠিক আছে? বাড়িতে আমার ওয়াইফ এমন আছে, আমার ওয়াইফ এমনই, ঠিক আছে? তো উনি হচ্ছে সবসময় এসি চালিয়ে থাকে, ওনার এত গরম লাগে। তো যার কারণে না বাড়িতে মানে তোমাদের বলতে পারে সবসময় আমি বরফের মধ্যে থেকে এরকম একটা ব্যাপার হয়ে গেছে, যার জন্য মানে না শরীরে আমার এমন হয়ে গেছে যে আগে না আমার এত শরীর খারাপটা হতো না, রিসেন্টলি একটু বেশি হচ্ছে দেখছি। তো যাই হোক, গত 6 দিন ধরে আমি গাড়ি চালাইনি, তার পেছনে 3-4টে কারণ আছে। এক হচ্ছে গাড়ির সিএফ তো করেইছিলাম, সিএফ ভাই অনলাইনে দেখাচ্ছিল না। এবার সামনে আমি 2 নম্বরই করে গাড়ি চালাবো। তারপর আমাকে একটা পেপার দিয়েছিল, সিএফ এর যে স্লিপটা কেটেছিলাম না, ওইটা দিয়েছিল আরটিও থেকে, বলেছিল ওইটা দেখিয়ে দেবে পুলিশ ধরলে। তো ওইটা দেখিয়ে দিলে আমার কাজ হয়ে যেত, কিন্তু তাই হোক আমার ইচ্ছা হয়নি গাড়ি চালানো। আমার মনে হয়েছিল যে সিএফটা হয়ে যায় পুরোপুরি, তারপরে গিয়ে গাড়ি চালাবো। তো তারপরে আমি গাড়ি চালানোটা শুরু করলাম। হ্যাঁ,
তারপরে গাড়ি চালানো শুরু করলাম। আগের দিন হয়ে গেছিলো আমার সিএফ হয়ে গেছিলো রাতে, মানে কাল তার আগের দিন রাতেরবেলা হয়ে গেছিলো। কালকেও কাজে যাওয়া উচিত ছিল, কালকেও কাজে যাইনি। আর আজকে মানে কী বলতো ব্যাপারটা হচ্ছে কিছুদিন হয়ে গেছে কাজে যায়নি, ঠিক আছে, যার কারণে কাজে যাওয়ার এনার্জিটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, কাজে যাওয়ার এনার্জিটা নষ্ট হয়ে গেছে, কারণ অনেকদিন কাজে যায়নি, তাই কাজে যাওয়ার এনার্জিটা নষ্ট হয়ে গেছে। তাই ভাবলাম যে আজকে দুপুরবেলায় ঘুমাবো ভাবলাম, তারপর ভাবলাম না, ঘুমিয়ে লাভ নেই, সোজা কাজে যাবো বলে মানে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। ফার্স্ট ট্রিপ কমপ্লিট করে এখন সেকেন্ড ট্রিপে গেছে। তো ফার্স্ট ট্রিপে নিয়েছি 4 কিলোমিটার 170 টাকা, এবং সেকেন্ড ট্রিপও নিয়ে যাচ্ছি 4 কিলোমিটার 190 টাকা, ঠিক আছে। তো এটা 200 টাকা করে ভাড়া হতো, কারণ হচ্ছে আমাকে 1.6 কিলোমিটার প্যাসেঞ্জারের কাছে যেতে হচ্ছে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। পিক আপ করে নেওয়ার পর নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা বলবো। তবে এটা হচ্ছে এসি ট্রিপ আছে। আর আমাকে অনেকজন বলেছিল খাওয়া দাওয়া দেখাতো, ঠিক আছে, আমি খাওয়া দাওয়া দেখাতাম। আজ থেকে না পুরো প্রপার একটা ব্লগ শ্যুট করবো, যেখানে আমি কি খাচ্ছি যাচ্ছি সবই দেখতে হবে। কিন্তু আমার মনে হয় না আজকে রাতেরবেলায় যেহেতু আমি খাবো, আজকে রাতেরবেলা দেখানোটা পসিবল হবে না, কারণ হচ্ছে আজকে খাওয়া দাওয়াটা আমার হবে রাতেরবেলায়, ঠিক আছে। আমি আজকে ডেটে আমি আমার 3 নম্বর ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, 3 নম্বর ট্রিপ পেয়ে গেছি। 3 নম্বর ট্রিপটা পেয়েছি মানে তোমাদের যদি বলি, আমি যেখানটাতে আছি দাঁড়িয়ে এক্সাক্ট ওখান থেকেই পেয়েছি, যার জন্য আমি ব্যাক গিয়ারে গাড়ি চলছে, ঠিক আছে। তারপর আমি তোমাদের সাথে কথা বলছি। তো ব্যাপারটা 3 নম্বর ট্রিপটা হচ্ছে আমি নিয়ে যাবো হচ্ছে গড়িয়াহাট ট্যাঙ্গুলার পার্কের আশেপাশে, বা লেক কালীবাড়ির আশেপাশে বলতে পারো, ঠিক আছে। 3.5 কিলোমিটার রাস্তা, 3.5 কিলোমিটার রাস্তার ভাড়া নিয়েছি 150 টাকা। হ্যাঁ, 3.5 কিলোমিটারের রাস্তার ভাড়া নিয়েছি 150 টাকা, কিন্তু যেখানটাতে যাচ্ছে ওটা অফ সাইড, ওখানে যাবো উচিত না, তাও যাচ্ছে। আর আমি এখন যেখানে বসে আছি এটাও অফ সাইড, এই মুহূর্তে অফ সাইড, কারণ হচ্ছে এখন সবাই বিকেল 4টে বাজে। সন্ধ্যে 6টা-7টার পর এখানে আসবো, এটা অন সাইড হয়ে যাবে, কিন্তু এখানে তখন সেই লেভেলের জ্যাম থাকবে, লাভের ঘর পেঁপটাই খেয়ে নেবে, ঠিক আছে। তো যাই হোক, একটা ভালো ট্রিপ পেয়ে গেছি। প্যাসেঞ্জার আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে মোটামুটি 200 মিটারের মধ্যে প্যাসেঞ্জার আছে। গত 6 দিন ধরে কাজ করিনি বলে না, কাজে যাওয়ার এনার্জিটা পুরোপুরি নষ্ট হয়ে গেছিলো। হ্যাঁ, গত 6 দিন ধরে কাজ না করার জন্য কাজে যে যাবো, কাজে যাওয়ার এনার্জিটা পুরোপুরি নষ্ট হয়ে গেছিলো, যার কারণে আজকের থেকে ঠিক করে নিয়েছি যে আজকে থেকে কাজেই যাবো। তবে সোজা কাজে বেরিয়ে পড়লাম, এবং তাও সকালবেলা উঠেছিলাম, উঠে না কাজে যেতে এনার্জি লাগছে না, ম্যাচ করছে শরীরটা, তো ভালো লাগছে না, এখন যাবো না, পরে যাবো না, এখন যাবো, এই করে যাচ্ছি। মানে গেম খেলতে ইচ্ছা করছে, এই কদিন না খুব গেম খেলেছি, ঠিক আছে, প্রচুর পরিমাণে গেম খেলেছি, মানে এত খেলাধুলা করেছি যে কি বলবো তোমাদের। তো যাই হোক, প্যাসেঞ্জারের কাজে চলে এসেছি, প্যাসেঞ্জারকে একটু ফোন করে নিই। আমি আবার একটা ভাড়া পেয়ে গেছি। হ্যাঁ, আমি আবার একটা ভাড়া পেয়ে গেছি, এটা একটু কম টাকায়, কারণ হচ্ছে আমি যেখানে দাঁড়িয়েছি না এখান থেকে ভাড়া পাওয়া খুবই ডিফিকাল্ট। আমাদের বলেছিলাম যে এটা হচ্ছে অফ সাইড করে রেখেছি আমি, এটা হচ্ছে লেক মলের কাছাকাছি আছি, ধরে নাও আমি ঠিক লেক কালীবাড়ির পেছন দিকটাতে আছি। তো ব্যাপারটা হচ্ছে আমি যে ভাড়াটা পেয়েছি সেটা হচ্ছে যাবে গড়ফা ভাই অফ সাইড, কিন্তু এই সময়টা অফ সাইড না, কারণ হচ্ছে এই সময়টা আমি ওখান থেকে হিউজ ভাড়া পাবো। কিন্তু হ্যাঁ, সন্ধ্যে 7টার পর যদি এদিকে গেছো, বুঝতে পারছি কি বলতে যাচ্ছি, বাস নিয়ে নেবে পুরো একটা, ঠিক আছে। তো যাই হোক, এখন হচ্ছে যাওয়াই যেতেই পারে ওইদিকে। আর ওখানে হচ্ছে যাবো 5 কিলোমিটার রাস্তা, দেখলাম 5 কিলোমিটার রাস্তা 160 টাকা ভাড়া। তো এবারে মানে কি বলবো 32 কিলোমিটার পাচ্ছি, তো এটাকে যথেষ্ট বলে আমি এগিয়ে চললাম। কারণটা হচ্ছে এখান থেকে বেরোনো খুবই জরুরি, আর ওইদিকে নিশ্চয়ই খুব ভালোই ভাড়া পাবো, তো ওইদিকে গেলে সেটা দেখা যাবে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। আর সূর্যের আলোটা এমনভাবে পড়ছে, পুরো অন্ধকার হয়ে গেছে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট ব্যাপার কথা হবে তোমাদের সাথে। তখন চ্যানেলটিকে লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও। আমি এখন আবার একটা প্যাসেঞ্জার পেয়ে গেছি, আর একটা প্যাসেঞ্জার পেয়ে গেছি, তোমাদের যেমনটা বলেছিলাম গড়পার দিকে এখন যাচ্ছি। এদিক থেকে প্যাসেঞ্জার পাওয়ার চান্স অনেক বেশি বলেছিলাম, ঠিক তাই হলো। একটা প্যাসেঞ্জার পেয়েছি, যাবে হচ্ছে কেপিসি মেডিকেল কলেজ 4 কিলোমিটার। হ্যাঁ, আগের ট্রিপটা ছিল 4 কিলোমিটার, 4 কিলোমিটার ভাড়া পেয়েছি 160 টাকা। তোমাদের ভেবেছিলাম 5 কিলোমিটার হবে, তো 5 কিলোমিটার হয়নি, 4 কিলোমিটার ট্রিপ কমপ্লিট হয়ে গেছে, 40 টাকা কিলোমিটার পেয়ে গেলাম। আর এখন একটা ট্রিপ পেয়ে গেছি, প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি, মোটামুটি ধরে রাখো 500 মিটার যাচ্ছি, 500 মিটার, হ্যাঁ 500 মিটার যাচ্ছি। আর প্যাসেঞ্জার যাবে হচ্ছে 5 কিলোমিটারে যদি যায় তাও মোটামুটি 150 টাকা নিয়েছি। 5 কিলোমিটার না, 3 কিলোমিটার যায় প্যাসেঞ্জার, 5 কিলোমিটার বেশি বলে ফেললাম। আমি অ্যাপেতে দেখছিলাম যেন 3 কিলোমিটার, আর আমি 500 মিটার যাচ্ছি, মানে 3.5 কিলোমিটার 150। তো যথেষ্ট ভালো একটা ট্রিপ পেয়ে গেছি, 3 কিলোমিটার 150 টাকা সলিড ট্রিপ, ঠিক আছে। আর নিয়ে যাবো হচ্ছে কেপিসি মেডিকেল কলেজ। যাই হোক, ভালো, আজকে বেশ ভালো লাগছে, অনেকদিন পর কাজে বেরিয়েছি, বেশ ভালো লাগছে। অ্যাকচুয়ালি না, কাজে না যাওয়ার ফলে যেটা হয়েছিল না, এনার্জি লেভেলটা কমে গেছিলো কাজে যাওয়ার। কি বলবো, পথ পাকা হচ্ছে, কিছু গাড়ির ড্রাইভার থেকে এখানে এত বড় রাস্তা থাকতে গাড়িটাকে টেনে হিঁচড়ে এখানে ঢোকালো। তো যাই হোক, অনেকদিন কাজে যাইনি না, কাজে যাওয়ার এনার্জিটা লস হয়ে গেছিলো। হ্যাঁ, এনার্জি লেভেলটা এতই কমে গেছিলো, কাজে যেতে ইচ্ছা করতো না। কাজে যাবো, আজকের এই চুম থেকে উঠে সকালবেলায় কাজে যাবো, ভাড়া পাইনি বলে তাই যাইনি, কিন্তু ভাড়া পেলেও না আমি যেতাম না, আমি জানি। কারণ হচ্ছে এনার্জি লাগছিল না, মনে হচ্ছিল খালি গেম খেলি বসে বসে, এরকমই মনে হচ্ছিল। তো যাই হোক, বেরিয়ে বেশ ভালো লাগছে। একবার ঘর থেকে বেরিয়ে যেতে পারলে না
মোটামুটি 1000 টাকা তো কামাবোই, নেট ইনকামের কথা বলছি, মানে সব কিছু বাদ দিয়ে। আর 2 হয়ে গেলে তো সময় সোহাগা, ঠিক আছে। তো চলো প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি, প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়ে নেক্সট ট্রিপ আবার যখন নেবো কেপিসি মেডিকেল কলেজ, তখন ওখানে নামালে ওখানে ইনস্ট্যান্ট ট্রিপ পেয়ে যাবো। সলিড ভাই, সলিড। আমি এখন দাঁড়িয়ে আছি কেপিসি মেডিকেল কলেজের সামনে। হ্যাঁ, আমি কেপিসি মেডিকেল কলেজে 3 নম্বর বিল্ডিংয়ে দাঁড়িয়ে আছি। জাস্ট 3 নম্বর বিল্ডিংয়ে ড্রপ করলাম। 3 নম্বর বিল্ডিংয়ের সামনে দেবে ত্রিকোণ টাইপের ইউটার্ন নেওয়ার মতন একটা আইল্যান্ড আছে ছোটো মতো। ওখান থেকে ইউটার্ন নিয়েই জাস্ট বেরোচ্ছিলাম, তখনই একটা ট্রিপ দেখতে পেলাম যে কসবা যাবে। হ্যাঁ, কসবা যাবে। তো কসবার কোন জায়গাটায় যাবে? প্রান্তিক পল্লী। লোকেশনটা একটু দেখে নিই কোথায়, কারণ হচ্ছে কত টাকায় কত কি টাকা নিচ্ছি সেটা তো দেখতে হবে। 6 কিলোমিটার রাস্তা। হ্যাঁ, 6 কিলোমিটার রাস্তা 210 টাকা নিয়েছি। অ্যামাউন্টটা ঠিকই নিয়েছি, 318 180 টাকা হয়, 210 30 টাকা বেশি নিয়েছি। প্যাসেঞ্জারটা কি ঠিক আমি এখান থেকে পিক আপ করে এখান থেকে নিয়ে গিয়ে এক্সাক্ট কোন জায়গাটা নামাবো না সেটাই আমি দেখছি। আচ্ছা আচ্ছা, বুঝেছি। তো কসবাতে নামাবো, ঠিক আছে। কসবা প্রান্তিক পল্লী, প্যাসেঞ্জার মনে এসে গেছে, প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, তারপরে এই ট্রিপটা ডিটেলস পরে বলছি। আমি তো যেমনটা আমি এখানে এসেছিলাম, আসতে না আসতে সঙ্গে সঙ্গে আবার বেশ ভাড়া পেয়ে গেছি। হ্যাঁ, এখান থেকে না অ্যাকচুয়ালি আর একটা ভালো ভাড়া ছিল, যেটা হচ্ছে গলফিন যাচ্ছিলো। গলফিনটা আমার পছন্দের জায়গা ছিল, কারণ হচ্ছে ওখান থেকে ইনস্ট্যান্ট ট্রিপ পাওয়া যেত এই সময়। কিন্তু এখন আমি সাবসিডি মলে যাচ্ছি, এখন না সবাই সাবসিডি মলে ঘুরতে যাচ্ছি, কিন্তু কেউ এখনো বেরোবে না। তো ওখান থেকে ভাড়াটা পাওয়া একটু চাপে, তার মধ্যে সাবসিডির প্রচুর জ্যাম। কারণ আজকে রবিবারের আগে থেকে ভাই জ্যাম লেগে গেছে। একটু আগে সাবসিডির পাশ দিয়ে আমি গেছিলাম ইডিএফ হসপিটালে, মানে ফার্স্ট স্টেপ নিয়ে যেটা গেছিলাম, ওরই ভাই সেই লেভেলেরই জ্যাম, ঠিক আছে। মানে ফার্স্ট ট্রিপ না সেকেন্ড ট্রিপ মনে হয় নিয়েছিলাম। তো যাই হোক, সেকেন্ড ট্রিপ নিয়ে ইডিএফ হসপিটাল গেছিলাম। হ্যাঁ, তো যাই হোক, সেই লেভেলেরই জ্যাম। আর শনি রবিবার করে দেখো আমাকে টাকা 1000 টাকা দিলেও যাবো না, একমাত্র রাত 10টার দিকে সাউথ সিটি যেতে পারি, এর আগে যাবো না, ঠিক আছে। তো পুরো এখন সাউথ সিটি যাচ্ছি দুটো কারণে। একটা হচ্ছে আমার গাড়িতে তেল নেই, তেল ভরতে হবে। আর একটা কারণ হচ্ছে গিয়ে দেখা যাক কেমন কি পরিস্থিতি একবার। কারণ এর আগে আর কিছু ট্রিপ পেয়েছিলাম, গল্পনের ট্রিপ পেয়েছিলাম, 190 টাকা ছিল, 230 করেছি। ট্রিপটা আমি হাতছাড়া করেছি। আর এটা যেহেতু 5 কিলোমিটার যাবে 200 টাকা, ভাই বুঝতে পারছি, 40 টাকা কিলোমিটার। সলিড ট্রিপ, সলিড পয়সা, ঠিক আছে। সেই জন্য যাচ্ছি, মানে পয়সাটা সলিড আছে। আর সাউথ সিটি মলটা খুব একটা খারাপ জায়গা না, সামটাইমস ওখান থেকে ট্রিপ পাওয়া যায় না, ঠিক আছে। কিন্তু এখন আশা করছি পাওয়া যাবে, তো তার জন্যই যাচ্ছে। আর এর আগের ট্রিপটার ব্যাপারে তোমাদের যদি বলি, ভাই মুখে এবার অন্ধকার হয়ে যাচ্ছে, আর ক্যামেরা আমার দিকে করে রাখলে হবে না, ক্যামেরা বাইরের দিকেই করবো। তো এর আগের ট্রিপটার ব্যাপারে যদি বলি না, এর আগের ট্রিপটা হচ্ছে মানে কেপিসি মেডিকেল কলেজে 3 নম্বর যে বিল্ডিংটা, ওখানটাতে দাঁড়িয়েছিলাম, প্যাসেঞ্জারকে ড্রপ করে জাস্ট গাড়ি ঘোরাচ্ছিলাম, সঙ্গে সঙ্গে ওখান থেকে ভাড়া পেয়ে যায় নিয়ে আসি। 6 কিলোমিটার রাস্তা, 6 কিলোমিটার রাস্তা 210 টাকা ভাড়া পায়। এটা হচ্ছিল একটা সলিড ট্রিপ, ঠিক আছে। মানে আমাকে পিক আপের জন্য একটু ফুয়েল করতে লাগেনি, কিন্তু এখন যে পিক আপটা আমি করতে যাচ্ছি, কিন্তু 1 কিলোমিটার আমায় তেল জ্বালাতে হচ্ছে। হ্যাঁ, 1 কিলোমিটার তেল জ্বালিয়ে তার প্যাসেঞ্জারকে পিক আপ করতে পারবো। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করি, পিক আপ করে নেওয়ার পর দেখছি নেক্সট ট্রিপ কতক্ষণে পাই। আশা করছি খুব তাড়াতাড়ি ট্রিপ পেয়ে যাবো, কিন্তু গাড়িতে তেল ভরানোর জন্য আমাকে গাড়ি ঘুরিয়ে ইউটার্ন নিয়ে আমাকে ফের সাবসিডি স্কোয়ারে ঘুরিয়ে পেছনটা দিক দিয়ে ঘুরিয়ে আর এসব পেট্রোল পাম্পে যেতে হবে। আর যদি হচ্ছে একবারে নিয়ে নিতে পারতাম ভালো হতো। দেখি প্যাসেঞ্জারটা কিরকম হয় সেটা বুঝে আমাকে করতে হবে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে দিই। আমি এখন আছি তোমাদের যদি বলি গল্ফিনের রাস্তাটাতে। হ্যাঁ, গল্ফিনের রাস্তাটা বা বিজয়গড়ের কাছাকাছি বলতে পারো। আর এর আগের ট্রিপটার ব্যাপারে তোমাদের বলে দিই, এর আগের ট্রিপটা হচ্ছে সাউথ সিটিতে আমি প্যাসেঞ্জারকে নামানোর পর সাউথ সিটি ভাই মারাত্মক জ্যাম। এর পেছনে কারণ হচ্ছে ভাই অ্যাক্রোপলিস মলে আগুন লেগে গেছিলো কদিন আগে, তোমরা জানো। তার মধ্যে না সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলে কিছু একখানা হচ্ছে, মানে প্রোগ্রাম হচ্ছে, যার কারণে না পুরো সাউথ সিটি এরিয়াটা টোটাল এতটাই জ্যাম, ভাই গাড়ি চালানো যাচ্ছে না, এত বাজে অবস্থা, ঠিক আছে। সাউথ সিটি ধরতে আমার মানে কি বলবো 300 মিটারের মতন ঘুরতে নানা করে 15 মিনিট লেগে গেছিল। তারপরে হচ্ছে ওখান থেকে বেরিয়ে আমি তেল ভরবো বলে পেট্রোল পাম্পে যাই, এবং সেখানে আমার পেটটা কিনকিন করে। জানি না আমি যেদিন করে গাড়ি চালাতে পেরে সেদিন আমার পেটে কেন ব্যথা হবে। এক কথা হচ্ছে না, ঘর থেকে তো বডি করে আসবে, এখান থেকে করে পেট ক্লিয়ার করে আসবে, কিন্তু রাস্তায় বেরিয়ে আমার আরেকবার হয়ে যায় ঝাঁকুনিতে গাড়ি। তো এইটা কেন হচ্ছে কিছুদিন ধরে আমি বুঝতে পারছি না, আজকেরও হলো। তাই হোক, পেট্রোল পাম্পে ছিলাম, ওখানে করে এসেছি। বাথরুমটা খুবই নোংরা ছিল, খুব বমি হয়ে যাচ্ছিলো, আমার দেওয়া অবস্থা হয়েছিল, আমি জানি। তারপর কি করলাম, ওই সাউথ সিটির মানে ওইখানে যে পেট্রোল পাম্পটা আছে, ওই পেট্রোল পাম্পে পার্কিংয়ে দাঁড় করিয়ে রেখে ওখান থেকে প্যাসেঞ্জার পিক আপ করলাম, এবং প্যাসেঞ্জার নিজে হেঁটে আর কি আমার লোকেশনে এলো। আর কি প্যাসেঞ্জারকে বললাম যে আপনি হচ্ছে একটুখানি এগিয়ে আসুন, আপনার থেকে একটুখানি এগিয়ে আছে, মানে আমার পেছনে গলিতে প্যাসেঞ্জার দাঁড়িয়ে ছিল। মনে বললাম সাউথ সিটি মলের দিকে যে পেট্রোল পাম্পটা আছে, ওই পেট্রোল পাম্পের কাছে আমি আছি, পেট্রোল পাম্পের ভেতরেই আছি। তো উনি চলে এলো, ওনাকে নিয়ে এসে আমি ছাড়লাম, দেখতেই পাচ্ছি কোন জায়গায় ছাড়ছি। আমি এখন 42 বাস স্ট্যান্ডের কাছে মনে চলে এসেছি, 42 বাস স্ট্যান্ডই বলে মনে হয় এটা। তো যাই হোক, গল্ফিনের রাস্তায় আছি, সোজা গেলে লর্ডসের মোড়, ঠিক আছে। এখান থেকে বাদিক নিয়ে নেবো আমি। তো প্যাসেঞ্জারকে আমি
ড্রপ করলাম 2.5 কিলোমিটার রাস্তা, 2.5 কিলোমিটার ভাড়া পেলাম হচ্ছে 150 টাকা। তারপরে এখানে আমাকে প্রায় আধা ঘন্টা বসতে হলো। হ্যাঁ, আধা ঘন্টা বসতে হলে ঠিকঠাক ট্রিপ নেওয়ার জন্য। ট্রিপ তো ভর্তি সাবসিডির দিকে, কিন্তু লাভের গুড় বিক্রেতা খেয়ে নেবে। 100 টাকা ভাড়া পাবো, 150 টাকা ভাড়া পাবো, এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তেল পড়ে যাবে 150 টাকা, এরকমই অবস্থা সাবসিডির দিকে। তো এর থেকে ভালো হচ্ছে ভাড়া না কাটায়। তো আমি চুপচাপ বসেছিলাম, আরেকটু পরে একটা ভাড়া পেয়েছি নন এসি ভাড়া। আর নন এসি দেবো, এসি দেওয়ার কোনো দরকারও নেই। প্যাসেঞ্জারটিকে নিয়ে যাবো বেহালা কাশিরমাঠে নিয়ে যাবো। 7 কিলোমিটার রাস্তা 210 টাকা হয়, 250 টাকা নিচ্ছি নন এসি, 250 টাকা নন এসি, বুঝতে পারছো? তো ভাই এটা একটা সলিড প্রফিটেবিলিটি। গরম লাগছে না। হ্যাঁ, যদি আমার গরম লাগে তাহলে আমি নিশ্চয়ই এসি চালাতাম। এক ফোঁটাও ঘামছি না, এখনো অব্দি এক ফোঁটাও ঘামিনি। এটা হচ্ছে খুব ভালো, মানে গত 3-4 দিন ধরে এরকমই ওয়েদার আছে, অথচ আমি কাজেই যাইনি। মানে বৃহস্পতিবার বিকেল থেকে বৃষ্টি শুরু হয়েছে, বৃহস্পতিবার বিকেলটা বাদ দিলাম, শুক্র শনি কাজ করিনি। আজকে 2 দিন আমাদের রবিবার কাজে বেরিয়েছি, তাও সকালে আজকে রোদ ছিল বলে বেরোয়নি। ওরে বাপরে বাপ। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপ আবার তোমাদের সাথে কথা হচ্ছে বেহালা কাশিরমাঠ গিয়ে। আমি এক্ষুনি আর একটা ট্রিপ পেয়ে গেছি। অ্যাকচুয়ালি এর আগের ট্রিপটা করে নিচ্ছি, আগের ট্রিপটা সম্বন্ধে তোমাদের বলতে পারিনি। আর এখন যে ট্রিপটা পেয়েছি সেটা ভাই প্যাসেঞ্জার অ্যাকচুয়ালি লেক মলের কাছে আছে, কিন্তু লেক মলের অপোজিট সাইডে আছে। লেক মলের দিকে থাকলে আমার সুবিধা হতো, কিন্তু অপোজিট সাইডে যেহেতু প্যাসেঞ্জার চলে এসেছে, প্যাসেঞ্জার সুবিধা ভালোই চলে এসেছে, ড্রাইভারের সুবিধা হবে। কিন্তু অ্যাকচুয়ালি যে দিকটাতে আছে সেই দিকটা থেকে পিক আপ করা প্রচন্ড বিপজ্জনক। রাইট টার্নও নেই, ইউ টার্নও নেই, তার জন্য আমাকে ভেতর দিয়ে লেক মলের অপোজিট সাইডে উঠতে হবে। তার জন্য না ট্রিপের ডিটেলস এখন তোমাদের বলতে পারবো না, কারণ একবার যদি ভাই রুট মিস করে যাই গল্প শেষ। ঠিক আছে, বুঝতে পারছো কি বলেছি? গল্প শেষ। তবে হ্যাঁ বলে দিচ্ছি, 3.5 কিলোমিটার যাবে 180 টাকা ভাড়া, বুঝতে পারছো? আরেকবার শুনে নাও, 3.5 কিলোমিটার যাবে 180 টাকা ভাড়া। আর কাঁচের মধ্যে এত কুয়াশা টাইপের হয়ে গেছে, মানে কি বলবো, দেখেই বুঝতে পারছো, মানে কিছু দেখা যাচ্ছে না সেরকম একটা। আর ভেতরটা অ্যাকচুয়ালি পরিষ্কার করেছিল, যে গাড়ি ধরেছিল সেই ছেলেটি ওই মনে হচ্ছে তেল তেলে কাপড় দিয়ে পুষে দিয়েছে, তার জন্য একটুখানি আপচা ধরনের লাগছে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপের মানুষের সাথে আবার কথা হচ্ছে, দুটো ট্রিপ সম্বন্ধে বলবো। ঠিক আছে, এটা 3.5 কিলোমিটার 180 টাকা। আর এর আগের ট্রিপটার ডিটেলসও তোমাদের বলবো। আগের ট্রিপটা হচ্ছে 8 কিলোমিটার রাস্তা নিয়েছি 310 টাকা। হ্যাঁ, 8 কিলোমিটার রাস্তা 310 টাকা। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, তারপরে তোমাদের এই দুটো ট্রিপের ব্যাপারে বলছি। আমি এখন আর একটা ট্রিপ পেয়ে গেছি। তো আগের ট্রিপের ব্যাপারে একটু তোমাদের বলে দিই, কারণ আমার কাছে 6 মিনিট টাইম আছে। প্যাসেঞ্জারের কাছে যেতে 6 মিনিট লাগবে, 1.4 কিলোমিটার। ঠিক আছে, আর বাইরে দিয়ে গেলে হচ্ছে, মানে মেন রোড ধরে গেলে 1.7 কিলোমিটার দেখাচ্ছে। তো 300 মিটার এখন আরও বেশি। আমি জানি না আদৌ এখান থেকে যেতে পারবো নাকি, যেই রুটটা দেখাচ্ছে আর রুটটা দেখেই বুঝতে পারছি কতটা খতরনাক রুট দিয়ে আমি যাচ্ছি। তো যাই হোক, প্রথম ট্রিপটা তোমাদের বলে দিই, বেহালার ভেতর থেকে আমি নিয়ে এলাম হচ্ছে ঠিক আমাদের শিশুমঙ্গল হসপিটালটা আছে, শিশুমঙ্গল হসপিটালে, যেটা হচ্ছে ল্যাস ডাউন। ঠিক আছে, মানে শিশুমঙ্গল যেটা ল্যাস ডাউন একটু আগে, দেশপ্রিয় পার্কটা ক্রস করেই বলতে পারো। তো যাই হোক, ওই ট্রিপটা কমপ্লিট করলাম। মানে আমার আগের ট্রিপটা চলতে চলতে আপনাকে বললাম যে মানে হেঁটে যাচ্ছি, বেহালা কাশিমাঠ যাচ্ছি। কাশিমাঠের আমাদের আগেই ওই ট্রিপটা মানে স্টার্ট, মানে ঢুকে গেছিলো। এবং কাশিমাঠে যে প্যাসেঞ্জার যাবে সে অত দূর না গিয়ে 200 মিটার আগেই নেমে গেছে। ঠিক আছে, তো টোটালি ফুল প্রফিট ছিল। প্যাসেঞ্জার যেখানে ড্রপ করেছি সেখান থেকে পিক আপ পেয়ে গেছি, পিক আপ পেয়ে চলে এলাম শিশুমঙ্গল হসপিটাল। 8 কিলোমিটার রাস্তা 310 টাকায়। তারপরে ট্রিপটা তোমাদের বললাম যে লেক মলের অপোজিট সাইড থেকে তুললাম, মানে লেক মলেরই প্যাসেঞ্জার তুলেছি, লেক মলের অপোজিট থেকে। তো লেক মলের অপোজিট থেকে প্যাসেঞ্জারকে তুলে আমি ড্রপ করলাম হচ্ছে কসবার ভেতর দিকটাতে একটুখানি। তো কসবার ভেতর দিকে আমি এখন আছি। তো এই ট্রিপটাতে আমি পেলাম হচ্ছে 3 কিলোমিটার 180 টাকা, বুঝতে পারছো? 3 কিলোমিটার 180 টাকা। এবং এখান থেকে সেরকম একটা ভাড়া নেই। আর এক মহিলা বুক করেছে গাড়ি, 6.5 কিলোমিটার যাবে 180 টাকা। তো 6.5 কিলোমিটার 180 টাকা নন এসি। ঠিক আছে, আগেটা কিন্তু নন এসি করেছি, 3 কিলোমিটার 180 টাকা নন এসি। আর যারা যারা নন এসি করছে আজকে, তাদের কাউকে আমি এসি দিচ্ছি না, কারণ এসির দরকার লাগছে না। যেটা সত্যি কথা সেটাই বলছে, এসির দরকার লাগছে না, তার কারণে আমি কাউকে এসি দিচ্ছি না। আর তারপর হচ্ছে এখান থেকে যে মহিলাটাকে নিয়ে যাচ্ছি, উনি 6 কিলোমিটার যাবে 6.5 কিলোমিটার 180 টাকা। 220 টাকা করলাম রিকোয়েস্ট, দিলাম ডিক্লাইন করে দিল। তারপরে বলি 180 আছে, 200 করতে হলে ভালো হয়। তারপরে নিজেই দিকে অপশন দিল, অ্যাপের মধ্যে 200 আর কি হয়ে যাবে। 200-তে যাওয়ার জন্য রাজি হয়ে গেছে। তো 200-তে ট্রিপটা পেয়ে গেছি। 200 টাকায় নিয়ে যাবো হচ্ছে পশ্চিম পটিয়ারি দেখাচ্ছিল। তো কোন জায়গাটা যাচ্ছে আমি নিজেও জানি না। আমি তাহলে প্যাসেঞ্জারটাকে নিয়ে যাচ্ছি বাড়ির দিকে বেরিয়ে যাবো বলে, তাই বিকজ এখন হচ্ছে রাত্রি 9টা বাজে। আর আমি যে জায়গাটা দিয়ে আছি এই জায়গাটি তো আমি নাম ঠিক জানি না, কারণ হচ্ছে এটা একটা লেভেল ক্রসিং। ঠিক আছে, তো লেভেল ক্রসিংয়ে চলে এলাম, দেখা যাক কী হয়। আর গেট পড়ছে না গেট উঠছে, রোল গেটটা পড়লো নাকি? গেটটা তো ওঠার কথা মনে হচ্ছে, আমি যতটুকু বুঝলাম। তো যাই হোক, গেট পড়ে গেছে, এখন এখানে দাঁড়াতে হবে। আমি এখন সোজা বাড়ি থেকে যাবো। হ্যাঁ, সোজা বাড়ি থেকে যাবো। এই কারণেই যাবো, কারণ হচ্ছে বেকার বাইরে, দেখো আমি তো ব্যবসা বুঝি, মানে এত বছর ধরে এই লাইনে আছি, তো ব্যবসা পুরো গুলে খেয়ে নিচ্ছি, জল দিয়ে না গুলে খেয়ে নিয়েছি।
তবে শেখার শেষ নেই, হুটার ব্যবসা পড়ে যায় তখন মন খারাপ হয়ে যায়। তো এখন বুঝতে পারছি, তবে এখন হচ্ছে 9:26 বাজে। তো তোমাদের যেমনটা বলেছিলাম যে আমি এই ট্রিপটা নিচ্ছি খালি একমাত্র বাড়ি যাওয়ার জন্য, আমার মনে হয় হরিদেপুরের কাছাকাছি যাবে। তো আমি চলে এসেছি 41 পল্লী ক্লাব। হ্যাঁ, 41 পল্লী ক্লাব, সামনে যে ক্লাবটা দেখছি 41 পল্লী ক্লাব। তো 41 পল্লী ক্লাবের কাছ থেকে মানে ভেতর থেকে প্যাসেঞ্জার থেকে নামালাম, ক্লাবের পাশ দিয়ে বেরোলাম। এখান থেকে আমার বাড়ি হচ্ছে 3.5 কিলোমিটার। 3.5 কিলোমিটার রাস্তা এখন আমি খালি গাড়ি নিয়ে বাড়ি যাবো। হ্যাঁ, কোনো গায়ে লাগার ব্যাপার নেই ভাই, 3.5 কিলোমিটার রাস্তা খালি গাড়ি নিয়ে যাবো। কারণ হচ্ছে কোনো যে ভালো ট্রিপ পাবো তাও না। কারণটা হচ্ছে কোনো যে ভালো ট্রিপ পাবো তাও না। সব থেকে বড় ব্যাপার হচ্ছে দুপুর 3টায় বেরিয়ে রাত্রি 9:30 বাজে। এখন 9:30 বাজে, 9:27। মানে 3টে থেকে 9:30, মানে বুঝতে পারছো 6.5 ঘন্টা কাজ করে যে ইনকামটা করেছি সেটা 12 ঘন্টা কাজ করেও করা যাবে না। হ্যাঁ, এটা হচ্ছে মেন ব্যাপার। এই জন্য আমি সবাইকে বলি শনি রবিবার ভুল করে কামাই করবে না। শুক্র শনি রবি এই 3 দিন শহরে টাকা ওড়ে, ঠিক আছে? শহরে টাকা ওড়ে, পরিশ্রম কম করো, ইনকাম বেশি করো, পরিষ্কার কথা। সকাল থেকে বেরোয় আজকে দুপুর 3টার সময় ফার্স্ট ট্রিপ নিই, দুপুর 3:05 নাগাদ পিক আপ করি, ঠিক আছে? মানে 3:05-10 নাগাদ ট্রিপে স্টার্ট করি দুপুর 3টে থেকে। এখন বাজে হচ্ছে রাত্রি 9:30। তো চলো রাস্তায় যেতে যেতে তোমার সাথে কথা বলছি। আমি চলে এলাম কবরডাঙ্গাতে। হ্যাঁ, কবরডাঙ্গাতে চলে এসেছি। তো টোটাল হচ্ছে আজকের আমি দুপুর 3টের সময় গাড়ি বের করেছি আর 9:30 বাজে গাড়ি ঢুকিয়ে দিয়েছি, ঠিক আছে? মানে 9:30 সময় লাস্ট টাইম নামছি। ওই বাড়িতে ঢুকতে একটু ধরো 9:45 হবে। তো 9:45-এর মধ্যে বাড়ি ঢুকে যাচ্ছি, মানে 10টার আগে ঢুকে যাচ্ছি। 6 ঘন্টা 6.5 ঘন্টা কাজ করে টোটাল যে ব্যবসাটি করেছি সেটা হচ্ছে 2320 টাকা। হ্যাঁ, 2320 টাকার ব্যবসা করেছি, যার মধ্যে কোম্পানি 226 টাকা 19 পয়সা কেটেছে, ঠিক আছে? 226 টাকা 19 পয়সা, এখানে 19 পয়সার হিসাব রাখবে কিন্তু আমরা, ঠিক আছে? আর আমার কাছে থাকে হচ্ছে 2093 টাকা 81 পয়সা। তো 2093 মানে ওই 2100 টাকা ধরে, ঠিক আছে? 7 টাকা কম, 2100 টাকা। এই 2100 টাকার মধ্যেই তোমার হচ্ছে 700 টাকার তেল, ঠিক আছে? 700 টাকার তেল করেছি, কিন্তু 700 টাকা লাগবে আমার মনে হচ্ছে। তেল হচ্ছে ছিল হচ্ছে 60-90, মানে হচ্ছে 200 টাকা তেল বেঁচে গেছে। 550 টাকা তেল লেগেছে এই 2100 টাকার মধ্যে। 550 টাকা তেল লেগেছে, ঠিক আছে? আর কোম্পানি যেটা কেটেছে সেটা বাদ দিয়ে বলছি, সেটা বাদ দিয়ে 2100 টাকাও আছে। তার মধ্যে 550 টাকা তেল লেগেছে। আর 550 টাকা যদি বাদ দাও থাকে হচ্ছে 1550 টাকা। হ্যাঁ, 1550 টাকা আজকে নেট ইনকাম হয়েছে। নেট ইনকাম 1550 টাকা সলিড ইনকাম হয়েছে। আর তাহলে সলিড ইনকাম হয়েছে। তো যাই হোক, 1550 টাকা সলিড ইনকাম হয়েছে। কিন্তু আমি কন্টিনিউ গাড়ি চালিয়েছি। তার মাঝখানে একবারে আমার পেট খারাপ হয়ে গেল। আমি জানি না কেন গাড়িতে বসলে আমার পেট খারাপ হচ্ছে, যার কারণে ভাই 4 দিন ধরে কাজে যাইনি। 4 দিন, 2 দিন, 6 দিন। সিএ পড়াতে 2 দিন টাইম লেগেছে। আর আমি নিজে 4 দিন ছুটি নিয়েছি। মাকে বললাম, মা প্রচণ্ড পেট খারাপ হচ্ছে, যেদিনই গাড়ি চালাতে যাচ্ছি সেদিনই পেট খারাপ হচ্ছে। তো কিছু বলেনি বাড়ির লোক, একটু রাগারাগি করছিল আজকের থেকে। কালকে রাত থেকে, কালকে বিকেল থেকে রাগারাগি করছে মা প্রচণ্ড, যে কাজ করতে হবে কাজ করতে হবে। তো আমিও জানি কাজ করতে হবে, কারণ আমাদের দেনাটা অনেক বেশি। কিন্তু কিছু করার নেই। ইনকামটা হচ্ছে ঠিকঠাক হচ্ছিল না বলেই বেরোতে ইচ্ছা হচ্ছিল না। ইনকাম হলে কেন বেরোবো না? ব্যবসা করতে কার না ভালো লাগে? সবারই ভালো লাগে। কিন্তু টাকা আসলে খাটতে ভালো লাগে, টাকা না আসলে খাটতে ভালো লাগে। তো সেরকম হচ্ছে ব্যাপার। তো চলো সোজা গ্যারেজে গিয়ে তোমাদের ইনকামের আমি প্রমাণটা দেখাবো। আমি চলে এসেছি আমার গ্যারেজেই। ঘেমে ভিজে স্নান হয়ে আছে, ঠিক আছে? দেখতে পাচ্ছি, জামা দেখিয়ে বুঝতে পারবে। তো চলো তোমাদেরকে ইনকামটা দেখিয়ে দিই। ওয়াইফ ফোন করছে, একটু দাঁড়াও। হ্যালো, ঠিক আছে, রাখো রাখো, আসো নিচে আসো, তুমি রাখো। তো যাই হোক, বাড়ি থেকে ফোন করেছিল। আমি হচ্ছে মোটামুটি চলে এসেছি গ্যারেজে। আর এখন সময় দেখো, সময়টা দেখাতে গেলে ভাই তোমাদেরকে এরকম করে দেখাতে হবে। 9:43 বাজে, ঠিক আছে? আর ইন ড্রাইভে ইনকামটা তোমাদের দেখিয়ে দিই। এ হচ্ছে ইন ড্রাইভ আমার ইনকাম। এখানে দেখো 2320 টাকা, যার মধ্যে হচ্ছে কোম্পানি কেটার পরে 226 টাকা কাটার পরে বাঁচে হচ্ছে 2093 টাকা। 2100 টাকা কামিয়েছি, 550 টাকা তেলে 1550 টাকা আমার, ঠিক আছে? এটা হচ্ছে নেট ইনকাম, তাও কিনা 6.5 ঘন্টার মধ্যে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে চ্যানেলকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। চলো টাটা, বাই বাই।